নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ডিমের কোরমার রেসিপি শেয়ার করব। ডিমের ঝোল কিংবা ডিমের কষা খেতে খেতে বোর হয়ে গেলে কিন্তু একদিন ভাতের সাথে ট্রাই করাই যেতে পারে ডিমের এই রেসিপিটা। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিমের কোরমা বানানোর জন্য আমি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব, যার জন্য একটা সসপ্যানে কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। আমি এখানে 4টে ডিম দিয়ে ডিমের কোরমাটা আজ বানিয়ে দেখাবো। এবারে আমি কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে ডিমগুলো ভালো মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 থেকে 10 মিনিট সময়ের জন্য ডিমগুলো ভালো মতো সেদ্ধ করে নেব। তারপরে জলটা ফেলে ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি খোসা ছাড়িয়ে নেক্সট প্রসেসটা করব। পরবর্তী পর্যায়ে ডিমের কোরমার যে মশলাটা আমি এবারে সেটা রেডি করে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে 1 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিলাম 6 থেকে 7টা রসুনের কোয়া, কিছুটা পরিমাণে আদার টুকরো। এবারে এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে রসুনটা আর আদাটা একটুখানি লালচে করে আমি ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1.5টা মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। এখন পেঁয়াজটা কিছুক্ষণ সময় ধরে একটুখানি ভেজে নেব, যাতে একটু পেঁয়াজটা ট্রান্সপারেন্ট মতো হয়ে যায়। তবে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায় বা বেশি যেন কালচে না হয়ে যায়, তাহলে কোরমার যে হোয়াইট কালারটা সেটা কিন্তু আসবে না। 5 থেকে 6 টুকরো কাজু বাদামও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিচ্ছি। তারপরেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল, তবে সেটা একদম অল্পই, যাতে সবটা ভালো মতো ঢেকে যায় সেই রকমই। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। তারপরে এই পুরো মশলাটা ভালো মতো ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি সেটা মিক্সিতে পেস্ট করে নেব। এবারে আমি ডিমটা ভেজে নেব, যার জন্য ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। ওই তেলের মধ্যে কিছুটা লবণও ছড়িয়ে দিলাম। এবারে আমি সব ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে রাখছি। ডিমের কোরমাতে দেওয়ার জন্য আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ মতো রিফাইন তেল। প্রথমে একটা পেঁয়াজের পিস দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তারপরে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজটা একটু মিডিয়াম ফ্লেমে ভেজে আমি এটা বেরেস্তা বানিয়ে নেব। এবারে আমি ডিমের কোরমার গ্রেভিটা বানিয়ে নেব, যার জন্য ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 1 টুকরো এলাচ। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। এখন এই মশলাটা 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই হিটে একটু ভালো মতো ভেজে নেব। তারপরে যে গুঁড়ো মশলাগুলো আছে আমি সেগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো ছাড়া আমি বাদবাকি সবটাই দেব, যেরকম একদম অল্প একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি মশলাটা একটুখানি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম জল। এরপরে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মশলাটা 15 থেকে 20 মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই। 1 চামচ চিনির সাথে একটু ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নইলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এবারে ভালো মতো নাড়াচাড়া করে কন্টিনিউ এখন কিছুক্ষণ মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিম। একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর 5 থেকে 10 মিনিট আর একটু ঢাকা দিয়ে আমি রান্না করে নেব।
ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলেই কিন্তু ডিমের কোরমা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।